সুপ্রভাত বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। আর সকাল থেকে ভিডিওটা স্টার্ট করা। আজকের দিনটা হচ্ছে শনিবার। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আর আজকে একটা গুড নিউজ দেওয়ার আছে, সেটার জন্য তোমাদের অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তো কি গুড নিউজ সেটা তোমাদের অবশ্যই জানাবো। তো চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক। আর আজকে হচ্ছে শনিবার বললামই তো 3টা দিন মিলে আমি একটা ভিডিও শ্যুট করেছি। 15 মিনিট বা 16 মিনিট হতে পারে ভিডিওটা। তো পুরোটা দেখো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আর আমাদের ভালো ভালো মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করি, অবশ্যই খারাপ মুহূর্তগুলো শেয়ার করি। লাইফস্টাইল ভিডিও যেহেতু করি, তো সারাটা দিন বা কোন দিন কেমন কাটে সবটাই তোমাদের সাথে শেয়ার করা হয়। তো আজকের দিনটাই বা কেন বাদ যায়, তো ইচ্ছা আছে সবটা তোমাদের সাথে শেয়ার করি। তো চলো শেয়ার করি বা করব, সবটাই তোমরা দেখতে পাবে পুরো ভিডিও জুড়ে। তো আমার সাথেই থেকো, তাহলে বুঝতে পারবে। তো এদিকে দেখো বাইরের ওয়েদারটা আজকে কিন্তু বেশ ভালো বলতে তার ভিতর কিন্তু অনেকটা ঠান্ডাও পড়ে গেছে। তো বাইরে অতটা কুয়াশা নেই, কিন্তু ঠান্ডাটা আছে। তার জন্য করে আমি আজকে সোয়েটার পরে নিয়েছি, পাতলা একটা সোয়েটার পরে নিয়েছি, যাতে একটু ঠান্ডাটা কম লাগে। আমার তো আবার ঠান্ডার ধাঁচ আছে, একটুখানি ঠান্ডা পড়লে হাত পা একদম ঠান্ডা হয়ে যায়। তো তার জন্য করে দেখো গায়ে একটা সোয়েটার পরে নিয়েছি, নিয়ে একদম সকালবেলা জামা কাপড় আয়রন করা দিয়ে কাজগুলো শুরু করলাম। কেন বলো তো, গতকালকে রাতে আমি অনেকগুলো কাজ করে রেখেছি, যেগুলো কাজ সকালবেলা উঠে আমাকে করতে হতো, কিন্তু এখন আমাকে আর করতে হবে না। কারণ আজকে একটু সকাল সকাল করে বেরোবে আমার বর, ওই 9টা নাগাদ বেরোবে। তো তার জন্য করে সকালবেলা উঠে সংসারে কাজকর্ম বাসি যেগুলো থাকে সেগুলো কমপ্লিট করে গোপালের সেবা দিয়ে রান্নাবান্না করে তাকে খাইয়ে পাঠাতে পাঠাতে অনেকটা লেট হয়ে যাবে। তো আমি কিছু কাজ গতকালকে রাতে গুছিয়ে রেখেছিলাম, তার জন্য সকালবেলা উঠে একদম রিল্যাক্স লাগছে। এখন সকালবেলা দেখো বরের শার্টটা আয়রন করে রাখছি, ও এটা পরে বেরোবে। তো ভাবলাম কি সকালবেলা যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, তো জলে হাতটা না দিয়ে শুকনো যে কাজগুলো আছে এগুলো করে নিই। তো তার ভিতরে মনে হলো যে আগে শার্টটা আয়রন করে রাখি, কারণ কি বেরোনোর সময় যদি দেখে শার্ট আয়রন করা নাই, তাহলে তো ব্যাস হয়ে গেল লঙ্কা কাণ্ড। তো তার জন্য করে আগেই ওর কাজটা করে নিলাম, শার্টটা আয়রন করে রেখে দেখো চলে এসেছি এখন টেবিলটার কাছে। তো টেবিলটা তো বরাবরই যেরকম থাকে সেরকমই আছে, এলোমেলো করে রাখা। ছোট ছোট জিনিসগুলো এটার উপর রাখা হয়, যেগুলো আমার খুবই প্রয়োজনীয়, যেমন জলের জগ থাকে, লবণের কৌটা থাকে। তো গতকালকে লবণ আনা হয়েছিল, কিন্তু এখানে দেখো গতকালকে রাতে কৌটোটা ধুয়ে রেখেছি। তো দেখলাম কি সকালবেলা উঠে যে কৌটাগুলো শুকিয়ে গেছে, এখন লবণগুলো রাখা যায়। তো এখন কৌটোর ভিতরে লবণটা রেখে সুন্দর করে রান্নাঘরটা রান্না করে, আর খাবার টেবিলের উপর যেটা রাখা হয় সেটা এখানেই রেখে দেবো। রেখে দিয়ে এখন যাবো হচ্ছে ঘরটা ঝাড়ু দিতে। ওই যে বললাম আজকে থালা বাসন ধোয়ার ব্যাপার নেই, তার জন্য একদম ফার্স্টে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চেঞ্জ করে তারপর গোপালকে ঘুম থেকে তুলে তারপর কিন্তু কাজে হাত দিয়েছি। আর ইচ্ছা আছে ওকে মানে পাঠিয়ে দিয়ে তারপর আমি গোপাল সেবাটা দেবো বা ঠাকুরের সেবা যাই বলো। তো তার জন্য করে আগে দেখো আমি কিন্তু ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, আর বাসি কাপড় চেঞ্জ করার কোনো ব্যাপার নেই, ফার্স্টে ঘুম থেকে ওটা করে নিয়েছি। বিশেষ করে যেহেতু আমার যেগুলো আসতে কাজ আছে বা যেগুলো করলে পরে আমাকে চেঞ্জ করতে হবে, ভালো লাগবে না নিজের ভিতরে, তো সে কাজগুলো নেই, তার জন্য করে আগে ভাগে চেঞ্জ করে নিলাম। আর রান্নাঘরে চলে এসেছি, দেখো আমার চুলা চালি সুন্দর পরিষ্কার করা হয়ে গেছে। সাথে দেখো আমি কিন্তু রাত্রেবেলা কলার মোচাটাও কেটে রেখেছি, এটা আজকে ভাজি করা হবে, তার জন্য যে সকালবেলা উঠে অতটা সময় পাবো না, কারণ কলার মোচা কাটতে কিন্তু বহুত সময় লাগে। তো কিছুটা কাজ গুছিয়ে রেখেছিলাম বলেছিলাম, সেটাই দেখালাম প্রমাণ। আর এদিকে করেছি হচ্ছে চালের ড্রামটাও ধুয়ে রেখেছি, যেহেতু চালটা বাড়ন্ত হয়ে গেছে। একদম বাড়ন্ত হয়নি, তবে এক মুঠটা আমি রেখে দিয়েছি। তো ড্রামটা ভাবলাম এই সুযোগে পরিষ্কার করে নিই, পরিষ্কার করে বুট করে রেখে দিয়েছিলাম, জলটা ঝরে গেছে। এখন কিন্তু সকালবেলা আমি চালটা সুন্দর করে রাখতে পারবো, তো বেশ সুবিধা হলো, তাই না? তো এদিকে ভাত রান্না বসাবো, তার জন্য দেখো চাল নিয়ে নিয়েছি, চালটা ধুয়ে তারপর এই হাঁড়িতে আমি কিন্তু জল দিয়ে আগেই রেখে দিয়েছি। রাতের বেলা যদি কিছুটা কাজ গুছিয়ে রাখা যায়, তাহলে সকালবেলা একদমই টেনশন থাকে না, সুন্দর করে ধীরে সুস্থে কাজগুলো করা যায়, যেটা আমার আজকে হলো। তো বেশ ভালো লাগছে। ওদিকে প্রেশার রয়েছে, 8টার ভিতর ভাত রান্না কমপ্লিট করতে হবে, কিন্তু কাজের অতটা চাপ নেই, শুধু রান্নাবান্না নিয়ে ব্যস্ত থাকলাম। তো চলো আমার পূর্ব পর্ব জুড়ে থেকো। আমার রান্নাবান্নাগুলো হয়ে গেছে, সেগুলো এখন টেবিলে নিয়ে রাখছি। আর আজকে রান্নাবান্না একদমই সিম্পল, আর আমার খুবই পছন্দের রান্নাবান্না। তো আজকে করেছি হচ্ছে কি বলো তো, সেটা অবশ্যই তোমাদের দেখাবো।
তো একটুখানি আগেভাগেই করে গুছিয়ে রাখছি, কারণ বর ঘুম থেকে উঠে পড়েছে, ওকে তাড়াতাড়ি খেতেই দেবো। আর যেহেতু বেরোবে তো খুব একটা লেট করলে হবে না। আর এখানে দেখো আমার সব পছন্দের খাবার আছে। সব থেকে পছন্দ করি হচ্ছে এই দেখো, এটা হচ্ছে বরবটি ভর্তা। তো এটা যে কি দারুণ লাগে। আর দেখো বাড়ির থেকে বরবটি দিয়েছিল, এতটা সবুজ হয়েছে। আর ভাত মেখে যখন খেয়েছি তো দারুণ লেগেছে, ভাতগুলোর কালারটাই চেঞ্জ হয়ে গেছে। আর এখানে হচ্ছে আলু আর হচ্ছে বেগুন দিয়ে একবারে মেখে নিয়েছি। মেয়ের জন্য আলাদা করে রাখলাম আর আমাদের জন্য আলাদা করে রাখলাম, মেয়ে যেহেতু ঝাল খাবে না ওই কারণে আর কি। আর এখানে করা হয়েছে কলার মোচা আর আলু দিয়ে ভাজি। এটা তো বেস্ট লাগে আমার কাছে, এতটা ভালো লাগে কি বলবো। তো তিনটে খাবারই আমার খুবই পছন্দের। আর সকালবেলার দিকটা একটু হালকা পাতলা করেই রাখলাম। আর শীতের সকালে একটু ভর্তা খেলে ভাতের সাথে, গরম গরম ভাতের সাথে ভর্তা বেশ জমে যায়। তো আমারও বেশ ভালো লাগে। আর আমার বরের তো কোনো বারণ নেই যে এটা খাবো না ওটা খাবো না, যেটা দিই ওটাতেই খেয়ে নেবে। আর সকালবেলা করে এমনি ভাত খেতে চায় না। তো যেহেতু একটা কাজে বেরোচ্ছে, কিছুটা সময় লাগবে, অনেকটা সময় সাপেক্ষর ব্যাপার, তো তার জন্য করে ভাত খাওয়া আর কি। তো ওই জন্যই একদম সাদামাটা রান্না করলাম। সকালবেলার সময়ও কম লাগলো আর খাবারটাও খুবই টেস্টি খাবার আর কি। তো এদিকে প্রথমে ভেবেছিলাম বর একা যাবে, তো বর পরে বললো যে আমাকেও যেতে হবে। তো তারপরে দেখো তাড়াতাড়ি করে সময় যেহেতু নেই, তাড়াহুড়ো করে রেডি হলাম। যদি আগের থেকে জানতাম তাহলে অবশ্যই প্রস্তুতি থাকতো, যেহেতু প্রস্তুতি নেই তার জন্য একটুখানি সময়ও লাগছে। আর ওদিকে কিন্তু হাতে সময়ও নেই। তাড়াতাড়ি করে একদম জামা কাপড়টা বের করে তড়িঘড়ি করে আয়রন করে পরে নিয়ে একদম বেরিয়ে যাচ্ছি। আর তো আমার তো সাজুগুজু ওই একদম সিম্পল। তো যাই হোক, অনেকটা আনন্দের খবর দিতে চলেছি তোমাদের, অবশ্য তোমাদেরও ভালো লাগবে। আর তোমাদের সাথে আমি দুঃখ হোক বা ভালো সময় হোক সবটাই তোমাদের সাথে শেয়ার করি। আর অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো পর্ব জুড়ে থাকো, অবশ্যই তোমাদের জানাবো আর কি। তো এটা হচ্ছে বিকালবেলাকার ভিডিও। বিকালবেলা বলতে রাত হয়ে গেছে, কারণ কি সকালবেলা এসেছি, সকাল বলবো না সরি, ওটা দুপুরে হয়ে গেছিলো, 1:30 বাজে বাসায় এসেছি। তো বাসায় এসে আর যে ভিডিও অন করে ভিডিও করব সেটা কিন্তু সম্ভব হয়নি, যেহেতু বাইরের থেকে এসেছি। আর সকালবেলা জানো তো আজকে গোপালের সেবাও দিয়ে যেতে পারিনি, কারণ কি ওই যে আমার তো প্ল্যান ছিল না যাওয়ার। তো ভেবেছিলাম ওরা বেরিয়ে যাবে তারপর আমি গোপালের সেবা দেবো, কিন্তু সেটা আর হয়নি। তাড়াতাড়ি করে বেরিয়ে গেছি, এসে ফ্রেশ হয়ে চেঞ্জ করে তারপর স্নান করেছি, একবারে স্নান করে তারপর গোপাল সেবা দিয়ে তারপর খাওয়া দাওয়া করে আর ইচ্ছা করলো না যে ভিডিওটা অন করি। আর তখন কোনো কাজকর্ম করিনি, একটুখানি রেস্ট নিয়েছিলাম। সন্ধ্যার পর উঠে তারপর একটু রান্নাবান্নার আয়োজন করলাম, যেহেতু একটা সুখবর আছে তোমাদের জন্য, তার জন্য একটুখানি সেই উপলক্ষে বলবো না, তবে এটা আমার প্ল্যান ছিল আজকে রান্না করার, কিন্তু ভাবলাম কি একটা সুখবর যেহেতু আছে তবে রান্নাটাও হয়ে যাক আজকে। আর দেখো রান্না করতে কিন্তু কিন্তু কারেন্টও চলে গেছে। আর আজকে রান্না করেছি হচ্ছে চিকেনের লাল লাল ঝোল, একদম দেশি মুরগি, বাড়ির থেকে যে মাংসটা পাঠানো হয়েছিল, তো সেটাই আজকে রান্না করলাম। কয়দিন রান্না করব করব করে আর সময় হচ্ছিল না, যেহেতু বর বাসায় ঠিকমতো থাকছে না। আর জানো তো ভালো মন্দ রান্না করলে না একটুখানি বসে সবাই মিলে বসে আয়োজন করে খেতেই ভালো লাগে, একা একা ভালো লাগে না। তো তার জন্য করে কয়দিন অপেক্ষা করলাম। আর আজকে সেই মুহূর্তটা যেটা আমার কাছে বলবো না, আমাদের কাছে, আমার আর আমার বরের কাছে খুবই একটা আনন্দের দিন আজকে। এটা বলে বোঝাতে পারবো না কতটা আনন্দ লাগছে। তো খুব ভালো লাগছে। সেটা কি সেটাও অবশ্যই বলবো তোমাদের। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর এটা হচ্ছে রাত্রেবেলা খাওয়া দাওয়া করছি, ওর থেকে বলেছিলাম তো এসেছে, আমরা 4 জনে মিলে খাচ্ছি, ইচ্ছামতো গল্প হচ্ছে। আর অনেকটা শান্তি ভিতরে, তো তো তার জন্য অনেকটা সময় নিয়ে খেয়েছি আজকে, অনেকটা সেটা আর বলার মতো না। অনেক গল্প হলো, অনেক আড্ডা হলো খেতে খেতে। তো মেয়েও দেখো আজকে একাই খাচ্ছে, ওকে কিন্তু সবসময় খাইয়ে দেওয়া হয়, তবে আজকের দিনটা বলেছি বাবা তুমি তোমার মতো করে খাও, যেহেতু মাংস রান্না করেছি ও আর না বলেনি, একা একা সুন্দর করে খেয়ে নিচ্ছে। তো চলো বন্ধুরা, সবাইকে গুড নাইট জানিয়ে ভিডিওটা শেষ করছি না, দেখা হবে আগামীকাল, কারণ কি সুখবরটা আগামীকালই দেবো তোমাদের। তো যাই হোক কি সেটা অবশ্যই তোমরা দেখতে পাবে, পুরো পর্ব জুড়ে থাকো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। গুড মর্নিং ফ্রেন্ডস, এটা হচ্ছে পরের দিনকার ভিডিও। ওই যে বলেছিলাম 3 দিন ধরে একটা ভিডিও শ্যুট করেছি একটু একটু করে, সময়ও পাইনি ওভাবে। তো আবার মনে হলো কি জানো তো, যে 3টা দিনের যে জার্নিটা, এটা এক একটা ধাপ যেভাবে আমরা পেরিয়েছি সেটাই তোমাদের সাথে তুলে ধরবো। 3টা দিনের ভিডিও এই জন্য একটু একটু করে আমি কিন্তু তুলেছি।
তো এটা হচ্ছে পরের দিনকার সকালের ভিডিও। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই আগে দেখো আমি কিন্তু অনেকগুলো জামা কাপড় জমিয়ে রেখেছিলাম এই 3টা দিন ধরে, মানে যেহেতু বাইরে বেরোনো হচ্ছে প্রতিদিন, তো সময় আর পাচ্ছি না, তার জন্য করে দেখো জমিয়ে জমিয়ে অনেকগুলো জমিয়েছি। আজকে না কাচলে পরে আর বাথরুমে আমার জায়গা নেই, পুরো গামলা ভর্তি বালতি ভর্তি করে দিয়েছি। তো তার জন্য আজকে একদম সকালবেলা দিয়ে জামা কাপড় ধোয়া দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। আর আজকে রোদের তাপটা নেই বললেই চলে, চারপাশে কেমন কুয়াশা কুয়াশা থেকে মেঘলা মেঘলা ওয়েদার। তো জামা কাপড়গুলো মেলে দেব, অনেকগুলো জামা কাপড় হয়েছে। আর এখান থেকে গিয়ে তারপর ঘর ঝাড়ু বাসি যে কাজকর্ম থাকে সেগুলো তো অবশ্যই হবে। তো সুখবরটা তোমাদের বলেই দিই, তাই না? বলবো? বলেই দিই, সুখবরটা হচ্ছে আমার মেয়ের চান্স পেয়েছে স্কুলে, একটা ভালো স্কুলেই চান্সটা পেয়েছে। তো এর আগে একদিন বলেছিলাম, ফর্ম তুলতে গিয়েছিলাম, তো একটা স্কুলে ফর্ম তুলেছি, একটা স্কুলে চান্স পেয়েছি। ভগবানের অশেষ কৃপা যে আমার মেয়ে ওখানে চান্স পেয়েছে। আমরা তো ভীষণ খুশি, আশাবাদী ছিলাম মনে মনে, কিন্তু মুখে প্রকাশ করিনি, কারণ কি আমার আশাটা না ফলে না। আমি খুব একটা আশা করি না, আশা করতাম একটা সময়, খুব আশা করতাম এটা হবে ওটা হবে, কিন্তু ওইগুলো যেহেতু ফলতো না তার জন্য করে এখন আর ছেড়েই দিয়েছি, ভাগ্যের উপর যা হয় হবে। তো ওটাই তো, তার জন্য করে প্রকাশ করিনি কখনো। যদি ভালো খবর আসে তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আজকে মনে হলো যে তোমাদের সাথে শেয়ার করা আমার দরকার, তো তাই তোমাদের সাথে শেয়ার করলাম। খুব একটা ভালো মুহূর্ত আমাদের জন্য, জানো তো, আমার বরের, আমার মেয়ের। আমি তো পুরো কেঁদে দিয়েছি খবরটা শোনার পর, যে এটাও হয়েছে আমার সাথে। এটা হচ্ছে ভাগ্য পরীক্ষা। এখানে গেলাম, স্কুলে গেলাম, ভর্তি করলো, হয়ে গেল, এটা কিন্তু না। এখানে চান্স পেতে হয়, তারপরে কিন্তু ভর্তি নেয়। তো সেটা হয়েছে। আমাদের প্রথম ধাপ হচ্ছে লটারি হলো, তারপরের দিন বাবা মাকে ডাকলো, মানে গার্ডিয়ান সহ। তারপরের দিন হচ্ছে রেজাল্ট দিল। তো আজকে সেই দিন রেজাল্ট পেয়েছি, খুব খুশি লাগতেছে। অনুশ্রী খুশি? কি কারণে বললাম বলো তো? কি জন্য বলছি? কি জানো? তুমি যে স্কুলে চান্স পাইছো, তার জন্য তুমি কতটা খুশি বলো? অনেকটা খুশি। প্রথমে বলছি যখন, ও মা, এরকম রিয়াকশন তোমাদের বাসায় বসে। ও মা, ওরা সবাই স্কুলে পড়বে, স্কুলে পড়বে, স্কুলে পড়বে। স্কুলে যে কয়টা বান্ধবী ছিল? দুটো। ওর আগে যে মানে যে একটা বান্ধবী ছিল, ওর আগে ওই যে অনুষা ঘোষ। টাটা। আজকে যে দিনটা দেখতে পেলাম এটা সম্পূর্ণ আমার এই আসনে যে ঠাকুর আছে তাদের কৃপায়। তো তার জন্য একটুখানি মিষ্টি মুখ করার ব্যবস্থা করেছি। তো আমার গোপুসোনার কাছে, তারপর বাবা লোকনাথ, মা লক্ষ্মী, রাধাকৃষ্ণ, সবার কাছে আমার কৃতজ্ঞ আমি। তো আমার মেয়েটা যেন সামনের ধাপগুলো ভালোভাবে পেরোতে পারে। আর এদিকে আমার বরের মুখে হাসিটা দেখো, কি আনন্দ। মানে 3টা দিন দৌড়োদৌড়ি করার পর যখন ফলটা ভালো পাই না, তখন তো মুখ থেকে এমনিতে যে আনন্দের ছাপটা বেরোয় সেটা আর অন্য কিছুতে হয় না। তো আমার বড় খুব খুশি, আমিও খুব খুশি, ভীষণ খুশি। তো আজকে হচ্ছে দুপুরবেলা করব হচ্ছে কি বলো তো, গতকালকে যে মাংসের ঝোল রয়েছে ওটার সাথে চালের গুঁড়া দিয়ে হচ্ছে পিঠা বানাবো, চিতই পিঠা। এটা আমার বর খেতে ভালোবাসে, গরম গরম তো, তো বেশ ভালো লাগবে। তো প্রথমে আমরা সবাই খেয়েছি, আমরা বলতে অর্থী, অর্পিতা, অনুশ্রী এদের দিয়েছি, আর আমি আর আমার বর এখন খাবো। তো এই দেখো দিয়েছি, অনেক টেস্টি হয়েছে, খুব ভালো লেগেছে আমার কাছেও। তো তোমাদের কাছে কেমন লাগলো আজকের ব্লগটা? অবশ্যই ভালো লেগেছে। তোমরা আমার মেয়ের জন্য প্রার্থনা করবা, ও যেন ভালো